প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে, প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে। তুমি আছো শুয়ে মদিনাতে, রাসূল আছো শুয়ে রওজাতে, ও মোর নবী গো। প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে, তোমার প্রেমে আছে জ্বালা, সে জ্বালা মোর গলার মালা গো। আমি তোমার নামে দুরূদ পড়ি, রাসূল তোমার নামে অন্তরে, ও মোর নবী গো। প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে, তোমার প্রেমে তোমার ভালোবাসা পেলে জীবন আমার ধন্য জীবন গো। তোমার নামে দুরূদ পড়ি, রাসূল তোমার নামে অন্তরে, ও মোর নবী গো। প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে। नारे तकबीर। माइक मैन आवाज सही कीजिए, सीना फट रहा है, उससे ज्यादा हम चिल्लाते हैं, नहीं तो माइक को हटा के हम खुद अकेले चिल्लाना शुरू कर देंगे। बस इधर घुमाइए और আপনারা বসেন না জি। শ্রদ্ধেয় সম্মানিত জালসার সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত তথা অত্র এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার ভাই সকল, পর্দানাসিনা অবলা সরলা বন বনান্নেরা মা ও খালারা, যাবতীয় প্রশংসা গণগান একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আজকে এই পবিত্র মাহফিলে একত্রিত করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের শুকরগুজারি করি, একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয়ত নবী, ধর্মের গুরু আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, এইমাত্র আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা থেকে দুটি আয়াত তেলাওয়াত করলাম, আর হাদিস থেকে একটি হাদিসের কিছুটা অংশ পরিবেশন করলাম। বন্ধুগণ, 7 প্রকারের গুনাহ, বিশাল গুনাহ, এই গুনাহ থেকে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 7 গুনাহ থেকে বাঁচো। কেন? এই 7 গুনাহ মানুষকে ধ্বংস করে দিবে, মানুষকে হালাক বরবাদ করে দিবে। 1 নম্বর হচ্ছে শিরক, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, এই গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর জাদু করা, 3 নম্বর কোনো নফসকে মার্ডার করে দেওয়া,
কোনো আত্মাকে হত্যা করে দেওয়া। আর 4 নম্বরে হচ্ছে ইয়াতিমের মালকে ভক্ষণ করা। আর 5 নম্বর হচ্ছে সুদ খাওয়া, সুদি কারবার করা, সুদ লেনদেন করা। এটা বিশাল গুনাহ। সুদ লেনেওয়ালা দেনেওয়ালা সাক্ষী দেনেওয়ালা সমান গুনাহ। এই সুদের গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে ফিরে যাওয়া। আর 7 নম্বর হচ্ছে নেক এবং সলেহা মহিলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া, ঝুঠা ইলজাম বা তহমত লাগিয়ে দেওয়া। এই 7 প্রকারের গুনার ভিতরে এক বিশাল গুনাহ হচ্ছে আত্মহত্যা করা। কোন নফসকে নাহক মার্ডার করে দেওয়া, খুন করে দেওয়া, এটা হচ্ছে বিশাল গুনাহ। আজকে এই জলসায় আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মহত্যা, খুদকুশি, নিজে নিজে জান দিয়ে দেওয়া, নিজে নিজে ফাঁসিতে ঝুলে যাওয়া, নিজে নিজে বিষ পান করে নেওয়া। এই কাজটা হচ্ছে গুনার কাজ, পাপের কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসার ভিতরে বলেছেন, আজ আমাদের সমাজে, আমাদের মহল্লাতে, আমাদের সোসাইটিতে, টোলা পড়োশিতে একটা অসুখ আছে, একটা বিমারি আছে, একটা রোগ আছে। সেই রোগের নাম কি হচ্ছে? আত্মহত্যা করে দেওয়া, বিষ পান করে মরে যাওয়া। এটা হচ্ছে বিশাল গুনাহ। ভাইজান, কত মানুষকে দেখবেন গ্যাসে পেরেশান থাকে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, পেট ফুলে থাকে, ভারী হয়ে থাকে। তখন বলে ছোরা নিয়ে এসেছো, চাকু নিয়ে এসো, আমি ছোরাটা ভরে দেবো পেটে, মরে যাব, আমি শান্তি পেয়ে যাব। আল্লাহ বলছেন না, এই কাজ করতে হবে না। একদিন তো মরতেই হবে, একদিন তো মত আসবেই। অতএব তুমি নিজে নিজে কেন মরে যাবে? এটা বড় গুনাহ। ভাইজান, একটি হাদিস শুনেন। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করছিলেন। সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে এমন একটা মানুষ ছিল যার হাতে ব্যথা ছিল, হাতে জখম হয়ে গেছিল, ওই জখমের জায়গাতে ব্যথা হচ্ছিল। এবার ওই লোকটা একটা মানুষকে অর্ডার করলো যে ছোরা নিয়ে এসো, চাকু নিয়ে এসো, আমি হাতখানা কেটে দেব, আমি শান্তি পেয়ে যাব। ছোরা নিয়ে আসা হলো। ওই লোকটা কি করলো? হাতখানা কেটে দিল, তত্তর করে খুন বইতে চালু হয়ে গেল, আর ওই হালাতেই মারা গেল। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরনি আব্দি বিনাফসিহি। এটা হচ্ছে হাদিসে কুদসি। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা নিজের নফসের উপরে জুলুম করলো, নিজের নফসের উপরে তাড়াহুড়ো করলো, আর নিজে নিজে মারা গেল। হারামতু আলাইহিল জান্নাতা, আমি এই লোকটার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। নারে তাকবীর। কি বুঝতে পারলেন? যে নিজে নিজে যে মরে যাবে, জান দিয়ে দিবে, বিষ পান করে বা গলাতে ফাঁসি লটকে মরে যাবে, তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? লাল ঘর জাহান্নাম হবে। হারামতু আলাইহিল জান্নাতা, আল্লাহ স্বয়ং বলছে আমি ওই বান্দার জন্য জান্নাত খানা হারাম করে দিলাম। আরেকটা হাদিস শুনেন। সাহাবায়ে কেরাম যুদ্ধতে শামিল আছেন, শরীক আছেন। এক সাহাবী যুদ্ধতে একবারে ব্যস্ত আছেন, এত বীর পাহলমান। সাহাবায়ে কেরাম দেখে বলছেন যে এই সাহাবীটা জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন তোমরা জান্নাতি বা জাহান্নামী এই কথা বলিও না, দেখো রেজাল্ট কি হচ্ছে। এবার যুদ্ধের ময়দান, এই ময়দানে লড়াই চলতে আছে। চারদিক থেকে ভালা, চারদিক থেকে তরোয়ার, চারদিক থেকে যখন আঘাত লাগলো, আঘাত সহ্য না করতে পেরে ওই সাহাবীটা কি করলেন দেখেন, তলোয়ার খানা গেড়ে দিলেন জমিনে, আর পেটের উপরে, পেটের ভরে এভাবে চাপা দিলেন,
যেমনই চাপা দেওয়া পেট ফাঁক হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল, আর সাথে সাথে ওই সাহাবীটা মারা গেলেন। আল্লাহর নবী বললেন, ও সঙ্গী সাথীরা, বলো তো তোমরা যে বলতেছিলা যে এই সাহাবীটা জান্নাতি, এই সাহাবীটা কেমন করে জান্নাতি হলো? দেখো, এ কষ্ট সহ্য করতে পারলো না, এ দুঃখ সহ্য করতে পারলো না, এই সাহাবীটা নিজে নিজে জান দিয়ে দিল। এই লোকটা জান্নাতি নয়, এই সাহাবীটা জাহান্নামী হয়ে গেল। ভাইজান, জীবনে তো কষ্ট আসবে, ভেজাল আসবে, ঝামেলা আসবে, টেনশন আসবে। টেনশনে পড়ে আপনি জান দিয়ে দিবেন? জান দেওয়া চলবে না। ফাঁসিতে ঝোলা চলবে না, বিষ পান করা চলবে না, এটা হারাম, এটা বড় গুনাহ। আল্লাহর নবী বলেছেন যে নিজে নিজে ফাঁসি দিয়ে মরে যাবে, এই লোকটা জান্নাত যাবে না, এই লোকটা জাহান্নাম যাবে, ওর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন গড়ি উন্নতির আশায়, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসায়। মনের আশা মনে রইল, পূর্ণ হইল না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটাকে দিতে গিয়ে সুখের ফাগুন, বিনিময় পেলাম আমি বুক ভরায় আগুন। কয়দমে তিলে তিলে আর মারিও না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ভাইজান, আপনারা দূরে কেন খাড়ো হয়ে আছেন? দূর থেকে শুনলে আর কাছ থেকে শুনলে তফাৎ আছে। এক জালসা শেষ হয়ে গেছে, জালসার লোক সব বাড়ি চলে গেছে। একটা বয়স্ক মানুষ কইছে, হাজি ভাই কোনঠে আরাম করব? দূরে আর কাছে থেকে শুনলে অনেক তফাৎ আছে। জালসা শেষ, একটা বয়স্ক মানুষ ঘুমাবার জন্য জায়গা খুঁজছে। তো এই জালসার দিনে কইছে, যে ভাই তোমার কি বাড়ি থেকে শুইবার জায়গা আছে? কইছে না, শুইবার জায়গা নাই। আজ জালসাতে এত বেটি ছেলে মেয়ে লোক আসছে, তুমি অন্য বাড়ি যে দেখো, মেলে বেটি ছেলে আছে। পাঞ্জরকার বাড়ি যা কইছি, ভাই ও ভাই, বাড়ির দিকে বাহির দিকে আইসো বাড়ি থেকে। কি ভাই? কইছে তোমার কি বাড়িতে বেটি ছেলে আছে? কইছে কেন? কইছে সুত্তু। যেমন কি সুত্তকে দায় লাদ না, কেমন কথা কইছো? তো দূরে থেকে শুনবেন না, কাছে এসে নারে তাকবীর। ভাইজান, এবার শুনেন, আজ সমাজে দেখবেন স্বামী স্ত্রীতে টেনশন করে, স্বামীটাই ফাঁসি দিয়ে দেয়। কত লোক এমন আছে যে স্বামীর জ্বালা সহ্য না করতে পারে, স্ত্রীটাই ফাঁসি দিয়ে দেয়। দেয় কি দেয় না? আজ থেকে 10 বছর আগে আয়েশা নামে এক মহিলা সেই জাহেজের ডিমান্ডে, জাহেজের জ্বালা যন্ত্রণায় সে নিজে কি করেছে, নদীতে ঝাঁপিয়ে পড়ে গেছে, আর ভিডিও চালু করে ওপেন করে সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছে, দেখো আমি মরে গেলাম, আমার স্বামী জ্বালা যন্ত্রণা করছিল, ডিমান্ডের কারণে আমি মরে গেলাম। ও ভাবছে যে আমি কত ভালো কাজ করলাম। তো আমাদের সমাজে কত দেখবেন যে পুরুষের জ্বালা না সহ্য করতে পেরে স্ত্রীটা ফাঁসি দিয়ে দেয়, স্ত্রীটা বিষ পান করে নেয়। দেখবেন শ্বশুর শাশুড়ি এবং বহু এদের ভিতরে টকঝাক হয়ে কত শাশুড়ি বিষ খেয়ে জান দিয়ে দেয়। দিয়েছে কি দেয়নি? আছে, আমাদের এলাকাতেই আছে। কতজন দেখবেন যে মা বাপ কড়া কথা বললো, আর কড়া কথাকে সহ্য না করতে পারে ফাঁসি দিয়ে মরে গেল। এটা কি? এটা বিশাল গুনাহ, এটা হারাম, এটা ভালো কাজ নয়। ভাইজান, কতজন দেখবেন যে স্ত্রীর কাছে ফল ফ্রুট নিয়ে আসলো, খেতে 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 সব স্ত্রী খেয়ে ফেললো। তো ওই জ্বালাতে কি করছে, পুরুষটাই ফাঁসি দিয়ে মরে গেছে। একটা লোকের ঘটনা শুনেন। কলা নিয়ে এসে, কলা যেটাকে কেলা বলা হয়, তো কেলা নিয়ে এসে বাড়িতে রেখেছে।
মানে 2-3 কাঁচ কেলালে এসছে তো খাইতে খাইতে সব শেষ, এক কাঁচ বেঁচা আছে। ও তখন রাগ করে গেছে আমি আর বেঁচে থাকবো না, মরে যাব। ও তখন কি করেছে, ঘরে যে আন্নাতে হবে পা লটকে দিয়ে হাত লটকে দিয়ে পা ঝুলাইছে আর মানে গো গো করছে। সব কইছে ব্যাপার কি, উমুকের বাপ তো মরে গেল। সব মানে বাড়ির লোক কান্দাকাটি চালু করে দিয়েছে। গ্রামের মোড়ল সাহেব যা দেখছে কি ব্যাপার, লোকটা ছেঁচে মরেছে না মিথ্যে মরেছে, যা দেখছে তো মানে হাত ঝুলাইছে আর কেলা ভাঙসার গাপা গাপ খাইছে, গাপা গাপ খাইছে। তো এই ফাঁসি লটকাতে আর ফাঁসিতে ঝুলাতে মানুষ হাসি রহস্য করে। ভাইজান, এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা হচ্ছে বিশাল গুনাহ। এই গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ভাইজান, আরো কতজন দেখবেন সমাজে কষ্ট সহ্য করতে পারে না, টেনশনে এবং চিন্তাতে কোনো ঝামেলাতে পড়েছে, এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, রেলের পাটরিতে শুয়ে যায়, রেলের পাটরিতে দাঁড়িয়ে যায়, ট্রেন আসবে আমাকে চেপে দিবে, আমাকে মার্ডার করে দিবে, আমি মরে যাব, আমি শান্তি পেয়ে যাব, আমি ঠান্ডা হয়ে যাব। আল্লাহ বলছেন তুমি ময়রা তো দেখো তুমি ঠান্ডা হয়েছো কি গরম হয়েছো। ভাইজান, শর্ট টাইম, এই জন্য আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ পাকের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহ পাকের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বলে আমি ঝামেলা সহ্য করতে পারবো না, আমি মরে যাব, পাহাড়ে চড়ে যাব, গড়তে গড়তে আমি নামতে পড়ে যাব, আর ওই হালাতেই আমি মরে যাব, আমি শান্তি পেয়ে যাব। আল্লাহ বলছেন না রে না, তুমি যে ওই হালাতে মরলে কিয়ামতের দিন তোমাকে ওই জাহান্নামের আগুনের পাহাড় দেওয়া হবে, তুমি ওপরে চড়বে পড়বে, ওপরে চড়বে আর পড়বে, ওপরে চড়বে আর পড়বে, এই করতে করতে তোমার সময় গত হবে। আর যারা বিষ খায়া মরে, খাস করে মা বোনেরা, এটা বেমারি বেশি আছে। কিছু টেনশন হলে বেটা বহু লিয়া, স্বামী স্ত্রী লিয়া, টোলা পড়োশ লিয়া কিছু হলো বাস বিষ খায়া লাগে, মোর তো মনে না গোবর ঠুসিয়ে চলে গেছে, আর তারপরে দিচ্ছে তো চ্যাঠা হয়ে গেছে। বিষ খেয়ে তোমার লাভ কি দিলে? এটা গুনাহ, বড় গুনাহ। কেন এই কাজ করবে মা বোনেরা? ওয়ামান তাহাম্মা সুম্মান ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বিষ পান করনেওয়ালা, বিষ পানকারী, তুমি বিষ পান করো, বিষের বোতল নেবে, খাবে মরবে, খাবে মরবে, মরবে আবার জীবিত হবে, আবার মরবে আবার জীবিত হবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল এইরকম করতেই থাকবে। আর কি করে? ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যারা বেমারির কারণে বা ঝামেলার কারণে বা টেনশনের কারণে যারা ছোরা ভরে, পেটে ছোরা ভরে দিয়ে মারা যায়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন তাকে বিষের ছড়া দেওয়া হবে, আর বলবে তুমি পেটে ভরো, বের করো, ভরো, বের করো, ভরবে আবার বের করবে, টানবে, ভরবে আর আবার বের করবে, এই নিয়ম চালু থাকবে, এই কাজ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি ভেজালে পড়েছো, ঝামেলায় পড়েছো, টেনশনে পড়েছো, বেমারিতে তোমার অসুখ ভালো হয় না, তুমি বড় চিন্তাতে আছো, আল্লাহর কাছে মোনাজাত করো, আল্লাহর কাছে দরখাস্ত করো যে আল্লাহ এই টেনশনে আমি পড়েছি, আল্লাহ তুমি কোনো পথ বের করে দাও, কোন রাস্তা বের করে দাও, আমি যে অসুখে আছি আল্লাহ আমার অসুখটাকে ভালো করে দাও। খবরদার বেমারির বা টেনশনের জ্বালাতে বিষ খেত বিষ পান করে মরে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলছেন তোমার নাফসকে তুমি মার্ডার করে দিও না, খুন করে দিও না, তার মানে তুমি নিজে নিজে মরে যেও না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা,
আল্লাহ পাক বহুত বড় দয়াবান, বহুত বড় মেহেরবান। আল্লাহ পাক বলেন, যারা এই কথা শোনার পরে যে বিষ পান করে মরে যেতে গেলে জাহান্নাম হবে, ছোরা ভরে মরে যেতে গেলে জাহান্নামে যেতে হবে, ফাঁসিতে ঝুলে মরে গেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ বলছেন ওয়া মাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, এই কথাগুলো শোনার পরে যারা নিজের নফসের উপরে জুলুম করবে, আল্লাহ বলছেন ফাসাউফা নুসলিহি নারা, আমি অবশ্যই তাকে জাহান্নামে ভরে দিব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁসি লটকানে ওয়ালাকে, বিষ পান করনে ওয়ালাকে, নিজে নিজে জান দেনে ওয়ালাকে জাহান্নামে ভরে দেওয়াতে আল্লাহর জন্য মুশকিল কোনো কাম নয়। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এটা আল্লাহর জন্য একেবারে অতি সহজ, একেবারে আসান। নারে তাকবীর। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বাবায়া মাই, তাই তোমারে ডাকি। দেখার জন্যে চোখ দিলে, সোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আসেন তো বলছিলাম বন্ধুগণ, একদিন মানুষকে মরতে হবে, একদিন তো দুনিয়া ছেড়ে যেতে হবে। তো কেন ফাঁসি দিয়ে মরে যাবেন? কত মা বোন, কত দিদি বোন, ভাতিজি ভাবিরা, আমার চাচিরা, কত জন যে ফাঁসি দিয়ে মারা গেল, কত লোক যে বিষ খেয়ে নিজের জানকে মার্ডার করে দিল। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। ভাইজান বন্ধুগণ, আমার বোনেরা, দিদিরা, ভাইরা, বন্ধুরা, সময় শেষ, এই জন্য অনুরোধ হবে এই বড় গুনাহ থেকে আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন বাঁচিয়ে রাখে। বলুন একবার আল্লাহুম্মা আমিন। একদিন তো কবরে যেতেই হবে, যেই কবরে যাওয়ার আগে আমাদেরকে সলেহ আমল করতে হবে। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদি তাই অঝরে, জানাই তোমার দারে, ও গো আমার আল্লাহ। যেথায় নাই দরজা নাই জানালা গো, নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। যেদিকে তাকায় আপন কেহ নাই, আপন শুধুই আমার মাটি আর মাটি। যেদিকে তাকায় আপন কেহ নাই, আপন শুধুই আমার মাটি আর মাটি। ওপরে পাখারি মাটি মোর দুধারি, যাহাতে শুয়ে আছি সে মোর মাটি। যেথায় নাই সাথী নাই বাতি গো, নাই বাতি নাই সাথী, নাই বাতি নাই সাথী, নীল নাই আজ খোঁজ মরে, নীল নাই আজ খোঁজ মরে।
কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ খেটেছি যাদের তরে তারাই আজ কত দূরে নেই না খোঁজ মরে কঠিন ওই কবরে খেটেছি যাদের তরে তারাই আজ কত দূরে নাই না খোঁজ মরে কঠিন ওই কবরে গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে আমি যাদের তরে বাঁধলাম ঘর গো নীল না আজ খোঁজ মরে নীল না আজ খোঁজ মরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা ছবল মারে সে সব আমায় বারে বার সে সাপের কামড়ে কতে যাই গভীরে টেনে তুলে সে সাপ ছবলে তাহার তখন দোজখের আগুন ভেসে আসে গো কত সাপ বিছু আসিতে রে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ নারে তাকবীর আপনারা একবার কসম খাইলেছেন ভিতরে আসেন চলেছেন না ঝাড়া পেশাব লেগেছে এক জালসাতে এক মাওলানা কইছে জি ভাই বসো না জি কইছে বসছি ফের কইছে বসো না জি ভাই বসছি রাগ করে লোকটা বসে গেছে কহ তো কতক্ষণ কইছো 2 ঘন্টা বাদ কইছি যাও ভাই পেশাব পেশাব করে এসো গা কইছে মৌলভী সাহেব যাব না যা হওয়ার হয় ফুল প্যান্ট হয়ে গেছে ওরকম হয়ে যাবে ভিতরে বসেন চলেছেন নারে তাকবীর